চিকেনটাকে আমি কেটে টুকরো টুকরো করে দেবো, আর সেটা দিয়েই আমি ভর্তা বানাবো। কিন্তু আমি তোমার ওই খাবার খেতে পারবো না বাবা। কেন খাবি না কেন? খেতে তো তোকে হবে। শিমুলকে এই চিকেন ভর্তা না দিয়ে এই চিকেন ভর্তা আমার গলা দিয়ে নামবে না বাবা। তোর শিমুলকে আমি এই ধনেপাতার মতো কেটে কুচি কুচি করে ফেলবো। শিমুলের কোনো কিছুই তুমি শিমুলের মধ্যে খুঁজে পাবে না বাবা। শিমুলের সবকিছুই তো আমার কাছে। তাহলে তোকেই আমি এরকম থেতো থেতো করে ফেলবো। আমায় থেতো করে কি হবে বাবা? আমার কোনো কিছুও তো আমার কাছে নেই, আমার সবকিছু তো শিমুলের কাছে। তোদের দুটোকেই আমি শ্মশানে পাঠাবো, দাঁড়া তোদের পিরিত একেবারে ঘুচিয়ে দেবো। আমার রান্নাটা আগে শেষ হোক, দাঁড়া একটু খালি সময় দে। ফার্স্টে আদা রসুন কাঁচা লঙ্কা একটু থেতো করে জলে দিয়ে চিকেনটাকে একটু সিদ্ধ হতে দাঁড়া। তোর বারণ তো আমি গোচাই। এই তোর জ্বালায় আমি বলতেই ভুলে গেলাম, ওর মধ্যে গরম মশলা আর নুনও কিন্তু দিতে হবে। আর জল কিন্তু খুব বেশি দিলে হবে না, যতটুকু জল দিতে হবে যেন চিকেনের মধ্যে টেনে নেয় জলটা। আর যদিও বা একটু বেশি জল হয়ে যায়, ওটাকে জোর আঁচ করে শুকিয়ে নেবেন জল। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছে। একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে, বেশি করে ধনেপাতা আর একটু লেবুর রস সব একসাথে মিশিয়ে আচ্ছা করে চিকেনগুলোকে কুচিয়ে কুচিয়ে মাখতে হবে। তোর শিমুলের 14 গোষ্ঠীও এই খাবার কোনোদিনও খায়নি। আমার পছন্দের জামাই হলে এইসব ভালো ভালো রান্না করে খাওয়াবো আমি, কিন্তু মরা খেকো শিমুলকে খাওয়াবো না। চল চল ফোট এখান থেকে।